সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা শুরু করছি তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা লজিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে তিনটি। আমরা মৌলিক গেট তিনটি, অর্থাৎ মৌলিক গেট কাকে বলে যদি আমরা সংজ্ঞাটা এভাবে বলি, যে সকল গেট দিয়ে অন্য কোনো গেট বাস্তবায়ন করা হয় না তাদেরকে মৌলিক গেট বলে। অর্থাৎ যে সকল গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায় তাদেরকে মৌলিক গেট বলে। ডিজিটাল ইলেকট্রনিক্সের ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারের মধ্যে এই সকল গেট বা বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিস তৈরির ক্ষেত্রে এই ধরনের গেট ব্যবহার করা হয়। মৌলিক গেট তিনটি হচ্ছে মৌলিক গেট তিনটি হচ্ছে এন্ড গেট, দুই হচ্ছে অর গেট, তিন হচ্ছে নট গেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা গেটকে মৌলিক গেট বলা হয়। এখন এই মৌলিক গেট হচ্ছে এই গেট তিনটা বাস্তবায়ন করার জন্য অন্য কোনো গেটের সাহায্য প্রয়োজন হবে না। কিন্তু এই গেট ছাড়াও আরো কিছু যৌগিক গেট রয়েছে যেগুলোকে বেশ কয়েকভাবে ভাগ করা যায়। যৌগিক গেটকে আবার দুভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আপাতত মৌলিক গেট তিনটি নিয়ে আলোচনা করছি। এখন মৌলিক গেট হচ্ছে অর্থাৎ এন্ড গুণের কাজ করে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এই গুণের কাজ বা সূত্র দেখিয়েছি। অর হচ্ছে যুগের কাজ করে, আর নট গেট উল্টানো। নট গেট মানে হচ্ছে উল্টানো। সুপ্রিয় শিক্ষার্থীরা, মৌলিক গেট তিনটে কি কি? এন্ড গেট, অর গেট, নট গেট। এখন এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, আর নট গেটের কাজ হচ্ছে উল্টানো। আমরা এই তিনটা গেট সম্পর্কে আলোচনা করছি। এন্ড গেট হচ্ছে আমাদের, অর্থাৎ এন্ড গেটের প্রতীকটা হচ্ছে আমাদের এন্ড গেট, এটার প্রতীক হচ্ছে এ এবং বি যদি আউটপুট হয় তাহলে আমরা ইনপুট হিসেবে, এ এবং বি যদি ইনপুট হয় তাহলে আমরা আউটপুট হিসাবে কি পাবো? আউটপুট হিসাবে পাবো এটা ডি এর মতো হবে। অর্থাৎ এই গুণের কাজটা ডি এর মতো হবে। এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আউটপুট হিসাবে পাবো এ বি। অর্থাৎ এ ইন্টু বি, এ বি গুণ অবস্থায় আছে। এটার চিত্রটা হবে, সার্কিটটা হবে এরকম। অর্থাৎ মৌলিক গেটের এন্ড গেটের চিত্র হবে এরকম। আর অর গেট যেহেতু যুগের কাজ করে, এটার চিত্র হবে এ এবং বি যদি ইনপুট হয় তাহলে এটার চিত্রটা হবে এরকম। অর্থাৎ এটাকে আমরা অর্ধ চাঁদা অথবা চাঁদা আকৃতি বলতে পারি। এটা হবে এ প্লাস বি। এটা হচ্ছে আমার অর গেটের চিত্র। আর নট গেটের চিত্র হচ্ছে ত্রিভুজের মতো। এই পাশে আমি যদি ইনপুট এ দেই তাহলে আমি ফলাফল হিসেবে পাবো এ বার, অর্থাৎ উল্টাটা পাওয়া যাবে। এটা হচ্ছে মৌলিক গেটের চিত্র। এবং এই গেটগুলো দ্বারাই যৌগিক যে সকল গেট রয়েছে, বিশেষ করে সার্বজনীন গেট এবং বিশেষ গেট, এই দুইটা গেট আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই
এই গেটের চিত্রগুলো, অর্থাৎ আমি কিভাবে গেটগুলো এঁকেছি এই চিত্রগুলো খুব ভালোভাবে লক্ষ্য করে আঁকার চেষ্টা করবে। আমি আবারও বলতেছি, এন গেট হচ্ছে গুণের কাজ করে, অর্থাৎ এন গেটের যে গুণের কাজ করে এটা চিত্রটা হবে ডি এর মতো, ডি চিহ্ন দিয়ে তারপরে গুণ হবে। আর অর গেট হচ্ছে তোমার অর্ধ আকৃতি চাঁদ অথবা চাঁদার মতো, এটা যোগের কাজ করে। মনে রাখতে হবে অর গেট যোগের কাজ করে, এন গেট গুণের কাজ করে, আর নট গেট উল্টিয়ে দেয়, অর্থাৎ ত্রিভুজের মতো দিয়ে সামনে বৃত্ত একটা সার্কেল অঙ্কন করে পরে ওটাকে নট চিহ্ন দিতে হবে। অর্থাৎ আমরা যে সূত্র শিখেছি এ বার বি বার, সেটা এ বার অথবা এ নট করে দেয়। এটা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এন গেটের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেট আমরা বলতে পারি যে গেটের সাহায্যে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট বাস্তবায়ন করা যায় বা ফলাফল পাওয়া যায় তাকে এন্ড গেট বলে। এটা হচ্ছে এন্ড গেটের যে চিত্রটা সেটা হচ্ছে লজিক গেট। এখন আমরা লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয়, এন্ড গেটের লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয় এটা দেখাচ্ছি। এন্ড গেটের লজিক সার্কিট হচ্ছে, আমরা যদি এন্ড গেটের লজিক সার্কিট অঙ্কন করি তাহলে চিত্রটা কেমন হবে। আমাদের এন্ড গেটের লজিক সার্কিটের চিত্রটা হবে এরকম, অর্থাৎ এখানে একটা বাল্ব থাকবে, সেই বাল্বটা জ্বলবে, এখানে একটা সুইচ থাকবে, এখানে একটা ব্যাটারি থাকবে। এটা হবে এন্ড গেটের লজিক গেটের চিত্র। এটা ইনপুট হিসাবে আমরা ইনপুট হিসাবে এ আর ইনপুট হিসাবে বি ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে এ এর মান যদি আমরা একটা 1 এর মান যদি 1 হয় আর বি এর মান যদি 0 হয়, অর্থাৎ এ 1 হলে এই সুইচ হয়ে যাবে, সুইচ পড়বে, তার মানে বিদ্যুৎ চলাচল করবে, আর 0 এখানে কোনো সুইচ অন হবে না, অফ থাকবে, সেক্ষেত্রে বাল্বটি জ্বলবে না। ঠিক অনুরূপভাবে আবার এর মান যদি 0 হয়, বি এর মান যদি 1 হয়, তাহলে এর ক্ষেত্রেও সুইচ অন হবে না, বি এর ক্ষেত্রে অন হবে, বাল্বটি জ্বলবে না। আবার দুইটাই যদি আমরা 0 ব্যবহার করি, এ এবং বি, তাহলে বাল্ব জ্বলবে না, অর্থাৎ সুইচ অন হবে না। কিন্তু আমরা যদি এর মান 1 এবং বি এর মান 1 বসাই, তাহলে উভয় ক্ষেত্রেই বাল্বের সুইচ অন হবে এবং বাল্বটি জ্বলবে। অর্থাৎ আমরা এন্ড গেটের ক্ষেত্রে সত্য ফলাফল, অর্থাৎ ট্রু সত্য হিসেবে আমরা 1 পাবো, একটা ফলাফল পাবো, আমরা একটা ফলাফল পাবো, অন্য ক্ষেত্রে কোনো ফলাফল পাবো না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট। লজিক সার্কিট। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এইটা অর্থাৎ এন্ড গেট দিয়ে কিভাবে সত্যক সারণী অঙ্কন করা যায় সেটা আমরা দেখব। আমরা যদি এ এবং বি কে ইনপুট বিবেচনা করি তাহলে কি হবে, সত্যক সারণী কি হবে। অর্থাৎ যেহেতু আমাদের এখানে সংখ্যা হচ্ছে দুইটা, এ এবং বি, সেক্ষেত্রে আমরা 4টা ঘর পাবো, 4টা ঘর পাবো। কিভাবে? এটা মূলত হিসাবের নিয়মটা হচ্ছে টু দি পাওয়ার এন সংখ্যক, এন হচ্ছে উপাদান সংখ্যা, এন হচ্ছে 2, এই যে দুইটা সংখ্যা আছে আমার এ এবং বি, তাহলে এখানে হবে এন এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে হবে 4। এই 4 হয়েছে বলেই আমাদের এখানে 4টা ঘর হয়েছে, যে 1 2 3 4। এখন এই 4কে আমরা 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 2, তাহলে আমরা লিখবো 2টা 0 2টা 1, অর্থাৎ প্রথম এর ঘরে প্রাপ্ত ফলাফলকে আমরা 4 দ্বারা 2 দ্বারা ভাগ করব, ফলাফল হবে 2। 2 এর প্রথম ঘরে অর্থাৎ এর ঘরে 2টা 0 2টা 1, পরে এই 2 কে আমরা আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1, অর্থাৎ বি এর ঘরে বসবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন
আমরা যেহেতু এন্ড গেটের ফলাফল হিসেবে আউটপুট হিসেবে গুণ অবস্থায় এবি পেয়েছি, তাহলে আমরা এখানে লিখবো এ বি। তাহলে আমরা যদি গুণ করি, গুণের বেলায় 0 0 0 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লজিক সার্কিটের ক্ষেত্রে 1 1 এর বেলায়, অর্থাৎ 1 1 এর ক্ষেত্রে আমাদের বাল্ব সুইচ অন হবে এবং বাল্বটি জ্বলবে, আর অন্য ক্ষেত্রে বাল্ব জ্বলবে না, অর্থাৎ কোনো কাজ করবে না। এটা হচ্ছে এন্ড গেটের সত্যক সারণী। এন্ড গেট এর সত্যক সারণী। সত্যক সারণী পরীক্ষার মধ্যে অনেক সময় আসে। এই সত্যক সারণী বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। আমি আরেকবার বলছি, এ এবং বি এই দুইটা হচ্ছে দুইটা সংখ্যা এখানে দেওয়া আছে। আমরা যদি সংখ্যা বিবেচনা করি, বর্ণমালাকে সূত্র হচ্ছে আমার টু দি পাওয়ার এন। টু দি এন হচ্ছে সংখ্যা, দুইটা সংখ্যা আছে দেখি, 2 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 4। 4 হয়েছে বলেই আমরা 4টা ঘর লিখছি, 1 2 3 4। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন করতে পারো, যদি 3 হইতো তাহলে কত? 8টা। আমাদের গড় হইতো 8টা। 8টারে 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম তাহলে পাইতাম 4, অর্থাৎ এখানে 4টা 0 4টা 1 হইতো প্রথম গড়ে। যেহেতু এখানে 4টা গড়, এজন্য 2 দিয়ে ভাগ করছি, 2 পাওয়া গেছে, তাহলে 2টা 0 2টা 1। পরে আবার 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1 পাবো, তাহলে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। ঠিক অনুরূপভাবে 8 এর বেলায় 2 দিয়ে ভাগ করলে 4, 4টা 0 4টা 1। আবার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2টা 0 2টা 1। আবার যদি আমরা 2কে 2 দিয়ে ভাগ করি তাহলে 1, তখন হবে একটা 0 একটা 1, এভাবে আসবে। আমরা গুণের ক্ষেত্রে এই সূত্র আলোচনার ক্ষেত্রে, আমরা লজিক ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে, লজিক সার্কিটের ক্ষেত্রে কিছু সূত্র আলোচনা করেছিলাম। আমরা সূত্রের মধ্যে আমরা এই গুণের ফাংশন অর্থাৎ এন্ড গেটের কাজটা দেখিয়েছি। এখানেও এই সত্যক সারণীর মাধ্যমে আমরা আজকে এটা দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এন্ড গেটের যে গেট অঙ্কন এবং লজিক সার্কিট অঙ্কন, আর হচ্ছে কিভাবে আমরা এন্ড গেট থেকে সত্যক সারণী অঙ্কন করতে পারি সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কয় মিনিট? সমস্যা নেই, 2টা হয়েছে, কেবল না।